জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলেছেন মুরাদ। এরপর জানিয়ে দিব বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। এদিকে রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলেছেন বকুল। আরও জানিয়ে দিব রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ গুতেরেসের। সর্বশেষ জানিয়ে দিব ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই বলেছেন অ্যানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলেছেন মুরাদ। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। শনিবার 15 মার্চ বিকেলে ঢাকার ধামরাইয়ে রোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই জনগণ আওয়ামী লীগের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়ে আছে। এখনো যদি ভোট দেওয়ার সুযোগ না পায় তাহলে জনগণ ভোটাধিকারের জন্য আবার আন্দোলন করতে পারে। তিনি বলেন, ভোট দেওয়া আমার অধিকার। 17 বছর জনগণ ভোট দিতে পারেনি। মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছে। সরকারকে মানুষের এই অনুভূতি বুঝতে হবে। মুরাদ বলেন, আমরা সকলে একসঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই, এমন মন্তব্য করে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিপলস ইলেকশন পালস শীর্ষক এ আলোচনা সভায় একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি এখন যা সিচুয়েশন, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরওয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবে। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরওয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সরওয়ার তুষার। তার দাবি, জামাতে ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। রাজনীতিতে আরও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলেছেন বকুল। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনীতিতে আরও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে ফ্যাসিবাদ আর গেড়ে বসতে পারবে না। শনিবার 15 মার্চ বিকেলে রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানীতে এক ইফতার মাহফিলে বকুল এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে যৌথভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রকিবুল ইসলাম বকুল বলেন, আমরা এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। রাজনীতিতে
আবারও ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির দীর্ঘ 15 থেকে 16 বছরের আন্দোলনের পথ ধরে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। শেখ হাসিনা পালালেও তার রেখে যাওয়া একটি কুচক্রী মহল এবং একটি নতুন গোষ্ঠী যারা সরকারে ঘাপটি মেরে আছে, তারা নানা ষড়যন্ত্র করেছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, পতিত ফ্যাসিবাদও আর গেড়ে বসতে পারবে না। তিনি বলেন, নির্বাচন বিলম্বে চক্রান্ত শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষ যে হতাশার মধ্যে রয়েছে তা কেটে যাবে। রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে আলোচনার পরামর্শ গুতেরেসের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। গতকাল ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গুতেরেস বলেন, মিয়ানমারের চলমান সংঘাত বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সমন্বিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র আন্তর্জাতিক মহল এবং মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়। প্রথমত, সহিংসতা বন্ধ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। এ ধরনের ব্যবস্থা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনকেও সহজ করবে। তিনি আরো বলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রম আরো জোরদার করা জরুরি, যাতে সেখানে রোহিঙ্গাদের ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই বলেছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। সাংবাদিক সমাজ সহ সবারই সতর্কতা যেমন জরুরি, তেমনি আমাদের সুদৃঢ় ঐক্য আরো জরুরি। আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই। সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে জাতীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, সাংবাদিক বন্ধুরা কিন্তু আমাদের রাজপথে আন্দোলনে সংগ্রামে ছিল। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, আমরাও যাতে সে মোতাবেক পদক্ষেপ নিতে পারি।